আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। আমি হেকিম আলী হাসান শাওন স্যার কথা বললাম। আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস শেখাচ্ছি যে দেখুন, আমাদের এই চিকিৎসারও জগৎ শেষ নেই, চিকিৎসাও শেষ নেই। আমরা চিকিৎসার প্রান্তরে যদি চলি অত্যন্ত কষ্ট হয়। আমি আয়ুর্বেদিক ভবন থেকে কথা বলি। আমার প্রতিদিন ভিডিও যায় বা একদিন পরে যায়। আপনারা অবশ্যই আপনাদেরকে যদি ভালোবাসা বা আপনাদেরকে যদি আমি ভালোবাসা দিয়ে থাকি, অবশ্যই ভালোবাসা পাবো। আর যা পাবো আমার কাছে লিগেল পাবেন, আনলিগেল কিছু নয়। প্রথমে যারা অ্যাজমা হাঁপানি নিয়ে উপভোগ করেন, যারা গ্যাস নেন, গ্যাসেট্রল নেন, ইত্যাদি নেন, তো আমি আপনাদেরকে বলবো প্রতিদিন আদার রস গরম করে খাবেন। এই অ্যাজমা হাঁপানি ওর সঙ্গে দুটো যদি লবঙ্গ দেন ভালো হবে। আমি সাংস্কৃতিক ভাষা নয়, আমাদের আঞ্চলিক ভাষা বা বই পুস্তকের ভাষা নিয়ে কথা বলছি। যদি সাংস্কৃতিক ভাষা নিয়ে বলি তাহলে অনেক সময় লেগে যাবে। তো এক একটা নাম আছে, যেরকম লবঙ্গর নাম আছে, ফ্যামিলি নাম আছে, বৈজ্ঞানিক নাম আছে এবং সমস্ত কিছু নাম আছে। তো আমরা যে নামে চিনি সেটা আপনাদের সামনে তুলে ধরতে হবে। আর এই যারা অ্যালার্জি ভোগ করতেছেন, আমি বলবো প্রতিদিন সকালবেলায় উঠে মেথিটা ভিজিয়ে রাখবেন। রাত্রেবেলা 4 চামচের 1 চামচ মেথি আর 1 গ্লাস পানি ভিজিয়ে রেখে আপনি সকালবেলা পানিটা পান করবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দেখেন বয়স যখন বাড়তি হয়ে যায় মানুষের সেক্স পাওয়ার ডাউন কমে যায়। আর এই সেক্স পাওয়ার যদি কমে যায় তাহলে লস, মানে আপনার স্বাদ আছে, আপনি যেতে চাচ্ছেন কিন্তু আপনার পেনিসটা দাঁড়াচ্ছে না, আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন। নার্ভাস ফেল ইজ দ্য। কিন্তু দেখেন হরমোন 2 প্রকার, একটা ক্লোরিস্ট, একটা হচ্ছে লিরিস্ট। তো দুটো বীর্য আপনার এই চামড়ার অংশর দামটা কমে গেছে, এই জন্যে আপনার আর কাজ করছে না। এর জন্য কী উপকার? অশ্বগন্ধা পাউডার পাওয়া যায় বাজারে থেকে, আপনি কিনে ব্যবহার করবেন। আর একটি কথা হচ্ছে, যাদের পেনিসটা নিস্তেজ নরম হয়ে গেছে, জাগ্রত হয় না, আঁকা বাঁকা হয়ে গেছে, প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা করে, একটাই চিকিৎসা। আমি একটা লোশন বিক্রি করে থাকি, তেল বিক্রি করে থাকি। এ তেলটা যে যা বলে আমি দিয়ে দিই, আমি কোনো দাম নিয়ে বাদাবাদি করি না। কেন দাদা, এটা চিকিৎসা জগৎ, মান বেছে নিয়ে সবাইকে নিতে হয়। ওই যে বলেছি, আপনার ভালোবাসাতে আমার এই চ্যানেলটা গড়ে উঠবে। আমি নতুন, আমি ছোট ইউজার। তো সবার কাছে অনুরোধ, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, অত্যন্ত ভালো লাগবে। আরেকটি কথা বলতে চাই যে আপনাদের মাঝে যে রোগ বিরোধ নিয়ে চলতেছে, এই যে জন্ডিস হচ্ছে, প্রস্রাব হলুদ হয়ে যাচ্ছে, প্রস্রাব তীব্র যন্ত্রণা হচ্ছে, আপনার প্রতিদিন উঠে সকালবেলার তুবলা ঘাস আছে, হায়ার অ্যান্টিবায়োটিক, আপনি বুঝেননি। আপনি তো এই ক্লাস নিয়ে লেখাপড়া করেননি, আপনি কী নাম বলুন? দুবলো গাছ তো আমার বাড়ির কাছেই থাকে, কেন সেবন করেন না? সেবন করলেই তো আপনি বুঝতেন, তাই না? তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা এই দুবলো ঘাসের রস প্রতিদিন 4 চামচের 1 চামচ করে খাবেন। আর যাদের ডায়াবেটিস আছে, তেলাকুচার গাছ পাওয়া যায়, মিহিদানার গাছ পাওয়া যায়, এগুলো যদি আপনি সুন্দর করে খেতে পারেন অত্যন্ত লাভজনক। আর একটা কথা বলতে চাই, যে কথাটা হচ্ছে, চিকিৎসা তো অনেক জায়গাতে নিলেন, শেষবারের মতন আমার কাছে চিকিৎসা নেবেন। আমি আপনাকে বলবো না যে দাদা আসুন
আর চিকিৎসা নেন, অত্যন্ত ভালো। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা লাইক, একটা কমেন্ট। লাইক করলে কি হয় জানেন, আমার ভিডিও করার আগ্রহ বাড়ে এবং আপনাদেরকে প্রতিদিন শিক্ষণীয় বিষয়ে বলার আমি আগ্রহ করি, এটাই আমার কাছে কাম্য। এ বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন।